কিন্তু আমাদের এই ডেমনস্ট্রেশনে কিছু ফল্ট পাওয়া গেছে। প্রথমতই হচ্ছে আপনি তারিখগুলো জিজ্ঞেস করছেন, এগুলো জিজ্ঞেস করা যাবে না। জিজ্ঞেস করা মানে তো কোশ্চেন, ইন্ট্রোডাকশন পাঠাতে কোশ্চেন আসবে না। এটা ভাববাচ্ছি উপস্থাপন করলেই ভালো হতো। আজকে তো 22 তারিখ, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে যেত, প্রশ্নটা আসতো না। এটা একটু খেয়াল রাখবেন। আমার মনে হয় যেন একটু লেন্দি হয়ে যায়, কম লেন্দি বলবেন আর ব্রিফ অ্যান্সার করবেন। বোর্ড ওয়ার্কটা আমার কিন্তু ভালো লাগে না, আগের দিন বোর্ড ওয়ার্ক ভালো ছিল। বোর্ড ওয়ার্কটা একটু ঠিকঠাক করে করবেন, প্রপার ওয়েতে লিখবেন। মানে একদম আপনি নিচ থেকে শুরু করছেন, তাহলে আপনার স্পেস কমে যাচ্ছে। বোর্ড ওয়ার্কটা ঠিক করবেন, স্টুডেন্টদের সঙ্গে একটু ইন্টারাকশন কম হচ্ছে না। আমার হচ্ছে না আপনি মুখস্থ বলছেন, যোগে চিহ্ন, আপনাকে চিহ্নটা বোঝাতে হবে আগে। আপনি চিহ্ন লিখে দিচ্ছেন, স্টুডেন্ট কীভাবে বুঝবে? এর জন্য আমি মাঝখানে কোয়েশ্চেন করেছিলাম, চিহ্নটা আপনাকে বোঝাতে হবে। খুব ভালো স্কোর আসবে, খুব ভালো। আমি তো চরম হ্যাপি। মানে আপনার যে ইন্টারভিউ দিচ্ছেন, একটা সাবলীলতার ছাপ কিন্তু পেলাম। থড়বড়ি কিন্তু করেননি, ঠিক না? ভয় লেগেছে আপনার? কিন্তু অনেকটাই নর্মাল মনে হয়েছে আমার। যখন প্রথম দিকে ইন্টারভিউগুলো দিতেন কেমন মনে হতো? খুঁজে পেতেন না কি বলবেন, কিন্তু এখন অনেকটাই রিল্যাক্স হয়েছে। কিন্তু এই জিনিসটা ফ্লোটা রাখতে হবে। এই ফ্লোটা যদি না রাখেন আবার কিন্তু হারিয়ে যাবেন, তখন এসে আবার খুঁজে পাবেন না। সুতরাং এটা কন্টিনিউ করবেন, প্র্যাকটিসটাকে। প্লিজ টেক ইউর সিট। ধন্যবাদ স্যার। কি নাম বাবু? শিল্পা মণ্ডল। শিল্পা মণ্ডল, আচ্ছা আপনার সম্পর্কে বলুন। ধন্যবাদ স্যার। স্যার আমার নাম শিল্পা মণ্ডল, আমি মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত নাজিরপুর গ্রাম থেকে আসছি। স্যার আমি 2015 সালে মাধ্যমিক, 2017 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং তারপর আমি প্রাথমিকের শিক্ষণ প্রশিক্ষণটি সম্পন্ন করেছি 2017-19 শিক্ষাবর্ষে এবং 2022 সালে আমি স্নাতক পাশ করেছি। স্যার অবসর সময় আমি বাচ্চাদেরকে নিয়ে খেলতে, তাদেরকে কিছু শেখাতে ভালোবাসি, কবিতা আবৃত্তি করতে ভালোবাসি। স্যার বর্তমানে আমি নিজেকে একজন প্রাথমিকের শিক্ষিকা হিসাবে তৈরি করেছি এবং আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আচ্ছা, নিজেকে আপনি প্রাথমিক শিক্ষিকা হিসাবে করেছেন? হ্যাঁ স্যার, প্রস্তুত করেছি। বাহ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, বাচ্চাদের শেখানোর জন্য নিজেকে কিভাবে তৈরি করতে হয় ম্যাডাম, যদি আমাদের একটু বলেন। স্যার বাচ্চাদেরকে শেখানোর জন্য নিজেকে কিভাবে তৈরি করেছেন সেটা যদি আমাদের একটু বলেন। আচ্ছা স্যার। আপনি তো নিজেকে প্রিপেয়ার করেছেন বললেন, হ্যাঁ স্যার। কিভাবে করেছেন আমি একটু জানতে চাইছি, নিজেকে কিভাবে প্রিপেয়ার করলেন? প্রাথমিক স্কুলে শিক্ষিকা হতে গেলে প্রথমে বাচ্চাদের তার মানসিক অবস্থাটা বুঝে তাদেরকে শিক্ষাদান করতে হয়, বিভিন্ন বিষয় তাদেরকে বোঝাতে হয়। সেজন্য স্যার নিজেকে বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে শেখাতে হয় এবং নিজেও যেমন তার সাথে পড়াশোনা করার সাথে সাথে বাচ্চাদের মানসিক বিকাশ কিভাবে বোঝা যাবে, তাদের মানসিক অবস্থা কিভাবে বোঝা যাবে, কিভাবে তাদের বিকাশ হবে, তারা কিভাবে কোনো বিষয় সহজে বুঝবে, এগুলো সম্পর্কে আমি নিজে জেনেছি। বাহ, ভেরি গুড। আপনি এগুলো জানলেন, তো আপনি যখন ক্লাস দিচ্ছেন সমস্ত বাচ্চারাই আপনার কথা মনোযোগ সহকারে শুনছে, কিন্তু কিছু কিছু বাচ্চা তার মধ্যে আপনার কথা কিন্তু মন দিয়ে শুনছে না। তো সেই বাচ্চাগুলোদের জন্য আপনি কি করবেন, কি ভেবে রেখেছেন যে তাদের জন্য কি করতে হবে? হ্যাঁ স্যার। স্যার অনেকে শুনছে, আবার যে বাচ্চাগুলো শুনছে না, হয়তো তারা পড়ার মধ্যে কিছু হয়তো তারা আকর্ষিত হচ্ছে না, তারা পড়াটাকে ভালোভাবে নিতে পারছে না, সেজন্য তাদের কি সমস্যা সেটা আমি জানবো, তারা কেন শুনছে না, তারা কি বুঝতে পারছে না, এবং সেটা আমি ভালোভাবে বুঝে সেরকমভাবে আমি পাঠদান করব যাতে তারা পড়ার প্রতি মনোযোগী হয়। আচ্ছা, আপনি প্রথমে বললেন যে ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থীর আপনি মানসিক দিকটা দেখবেন, তাই তো? হ্যাঁ স্যার। দিয়ে আপনি পাঠদান করবেন, প্রথমে আপনি এটা বললেন। হ্যাঁ। তো এই যে মনোবিদ্যা, এটা কি ইংরেজি প্রতিশব্দ কি? আচ্ছা, সাইকোলজি ইজ এ সায়েন্স অফ বিহেভিয়ার, এই উক্তিটা কে করেছেন? ওয়াটসন। ভেরি গুড। আর একটা আপনি বলুন যে একজন আচরণবাদী মনোবিজ্ঞানীর নাম। জেবি ওয়াটসনকে বলতে পারি আচরণবাদী। আর একটা বলবেন আপনি প্রাচীন অনুবর্তন তত্ত্ব, এই তত্ত্বটা কার? প্যাভলভ।
হ্যাঁ ম্যাম। ম্যাডামের সাবজেক্ট ইংলিশ, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, পোয়েট অফ লাভ কাকে বলা হয় জানা আছে? হ্যাঁ ম্যাম। বলো। জন ডানকে। আচ্ছা, মিল্টনের একটা ছদ্মনাম আছে কবি কি? সরি ম্যাম, এই মুহূর্তে মনে করতে পারছি না। পিকক মডেলটা একটু এক্সপ্লেন করতে পারবেন? পিকক মডেল। পিকক মডেল। ইয়েস। কি এটা, মানে পিকক মডেলটা আসলে কি, আমাদের শিখনে কেন প্রয়োজন? 5V মডেল। হ্যাঁ। 5V মডেল কোন মতবাদের উপর ভিত্তি করে অ্যাপ্লাই করা হয়? কোন মতবাদের উপর ভিত্তি করে আসলে 5V মডেল এসছে? মানে কোনো একজন নাম করা মনোবিদ আছেন যার একটা মতবাদকে ভিত্তি করে আমরা 5V মডেলটাকে ইমপ্লিকেশন করি শিখনে। কে সেটা, কি মতবাদটা কি এবং কার? সরি ম্যাম, মনে করতে পারছি না। আচ্ছা ম্যাডাম এই মুহূর্তে। শিল্পা, 5-এর অর্ধেক 4 কিভাবে হয়? 5-এর অর্ধেক 4 কিভাবে হয় বলতে হবে আপনাকে। 5-এর অর্ধেক 4? হ্যাঁ, বলা যাবে? এটা কি করা সম্ভব? 5 যেটা রোমান হরফে ভিয়ের মতন লেখা হয় সেটা, হ্যাঁ। তার আগে যদি আমি একটা আই দিই না, তাহলে তো 4। না, অর্ধেক করতে হবে। অর্ধেক করতে হবে, সরি। 5-এর অর্ধেক 4 হয়ে যাবে। সম্ভব নয়। আচ্ছা বেশ, আজকে কি পড়াবেন ম্যাডাম আমাদের? স্যার আমি যোগের ধারণা করি। ওকে, চলুন। গুড মর্নিং স্টুডেন্টস। মর্নিং মর্নিং মর্নিং। ম্যাডাম। কেমন আছো তোমরা? খুব ভালো ম্যাডাম, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা এখন কোন শ্রেণীতে পড়ছো? প্রথম শ্রেণীতে, তাই তো? আচ্ছা, না, ওয়ানে পড়ি ম্যাডাম। হ্যাঁ, প্রথম শ্রেণী। আজকে তারিখটা তোমরা বলতে পারবে? আজকে কত তারিখ? হ্যাঁ ম্যাম, আজকে 27 তারিখ। না, আজকে হলো 22 তারিখ। আচ্ছা, আগের দিন যে আমরা পড়েছিলাম সংখ্যা সম্পর্কে জেনেছিলাম, সেটা তোমাদের প্রত্যেকের মনে আছে? বা প্রত্যেকের মনে আছে? ভেরি গুড। আজকে আমরা সেটা নিয়ে আরো নতুন কিছু শিখবো, অনেক মজার কিছু শিখবো। তোমরা মন দিয়ে শোনো, ঠিক আছে? সবাই চুপটি করে বসো। আচ্ছা, বোর্ডের দিকে তাকাও দেখি। এটা আমি কিসের ছবি এঁকেছি বলো তো? এটা আম, তাই তো? তারপরে আবার দেখো, এখানে আমি কটা আম এঁকেছি? এখানে আমি 2টো আম এঁকেছি। তাহলে এই যে একটা ঝুড়ি, এই ঝুড়িতে 2টো আম রয়েছে। এবং তারপরে আবার দেখো, আবার আমি কটা আমের ছবি আঁকছি, দেখো আবার কটা ছবি এঁকেছি, আবার 2টো আম এঁকেছি। এবার এই 2 ঝুড়ির আম, এই 2টো আম এবং এই 2টো আম যদি আমি একটা ঝুড়িতে রাখি তাহলে কটা আম হবে? দেখো সবাই গোনো আমার সাথে। 1 2 3 4, তাই তো? তাহলে 4টে আম হবে। তারপরে দেখো, এই যে একটা বাটি আছে, ধরো তোমাকে একটা বাটিতে 2টো লাড্ডু দেওয়া হয়েছে এবং তারপরে তোমার বাবা তোমাকে আর একটা বাটিতে 2টো লাড্ডু দিল। তাহলে সব মিলে কটা লাড্ডু হলো একটা বাটিতে? তাহলে তোমার 4টে লাড্ডু হলো না? তাহলে এটা আমরা কিভাবে বলছি বলো? এই যে আমরা মাঝখানে একটা চিহ্ন দিয়েছি, তোমরা দেখেছো? এই চিহ্নটা হলো যোগ চিহ্ন। আমরা যোগ করে বলছি, তাই তো? তাহলে আজকে আমরা শিখব যোগের ধারণা। আমরা আজকে যোগ শিখব। আচ্ছা বলো তো, দেখো সবাই এরকম করো, এরকম ভাবে 2 হাত তোলো। দেখো কটা আঙুল আছে? এই হাতে আছে 5টা আঙুল, গোনো 1 2 3 4 5, আর এই হাতে 5টা। তাহলে সব মিলে কটা হলো? 10টা। এটা আমরা কিভাবে বললাম? এটা আমরা বললাম যোগ করে। ম্যাম, যোগটা কি ম্যাডাম? যোগ মানে হলো কোনো কিছু একসঙ্গে মিলিয়ে দেওয়া বা একসঙ্গে যুক্ত করে দেওয়াকে যোগ বলি। যোগ হলো
যুক্ত করা। ওটা কি ম্যাডাম মাঝখানে যেটা দিলেন? মাঝখানে এটা হলো যোগ চিহ্ন, এটাকে আমরা বলবো যোগ চিহ্ন। এই যোগ চিহ্নের মাধ্যমে আমরা এই এই আমগুলোকে এক জায়গায় মিলিয়ে দিলাম। তোমরা বুঝতে পেরেছো? বেশ, চলে আসুন। প্রথমেই বলি, আপনার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, কিন্তু আমাদের এই ডেমনস্ট্রেশনে কিছু ফল্ট পাওয়া গেছে। প্রথমতই হচ্ছে আপনি তারিখগুলো জিজ্ঞেস করছেন, এগুলো জিজ্ঞেস করা যাবে না। জিজ্ঞেস করা মানে তো কোশ্চেন, ইন্ট্রোডাকশন পাঠাতে কোশ্চেন আসবে না। এটা ভাববাচ্ছি উপস্থাপন করলেই ভালো হতো। আজকে তো 22 তারিখ, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে যেত, প্রশ্নটা আসতো না। এটা একটু খেয়াল রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি আমের পরে কিন্তু লাড্ডু যে এক্সাম্পলটা দিয়েছেন, ওখানে লাড্ডুগুলোকে 0 করে দিয়েছেন। শেষে যে 4টে আপনি দেখালেন একসঙ্গে 0 হয়ে গেছে, ওটা একটু খেয়াল রাখতে হবে। প্লাস হচ্ছে সংখ্যাটা লেখেননি, মানে 4টে হলো, ওই 4টে সংখ্যাটা লেখা হয়নি। এই সামান্য মিস্টেকগুলো একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ খুব ভালো হয়েছে আগের থেকে। ভালো আছে ম্যাডাম? আপনি ভালো আছেন? একদম খুব ভালো আছে, আপনাকে দেখে আরও ভালো লাগছে। ব্যাপার হচ্ছে ইন্টারভিউ তো ঠিকই আছে, আপনি ঠিকই দেন, খুব ভালোই দেন, কোয়েশ্চেন অ্যান্সার খুব ভালো করেন, কিন্তু আমার মনে হয় যেন একটু লেন্দি হয়ে যায়। কম লেন্দি বলবেন আর ব্রিফ অ্যান্সার করবেন। বোর্ড ওয়ার্কটা আমার কিন্তু ভালো লাগে না, আগের দিন বোর্ড ওয়ার্ক ভালো ছিল। বোর্ড ওয়ার্কটা একটু ঠিকঠাক করে করবেন, প্রপার ওয়েতে লিখবেন। মানে একদম আপনি নিচ থেকে শুরু করছেন, তাহলে আপনার স্পেস কমে যাচ্ছে। বোর্ড ওয়ার্কটা ঠিক করবেন, স্টুডেন্টদের সঙ্গে একটু ইন্টারাকশন কম হচ্ছে না। আমার হচ্ছে যেন আপনি মুখস্থ বলছেন, যোগে চিহ্ন, আপনাকে চিহ্নটা বোঝাতে হবে আগে। আপনি চিহ্ন লিখে দিচ্ছেন, স্টুডেন্ট কীভাবে বুঝবে? এর জন্য আমি মাঝখানে কোয়েশ্চেন করেছিলাম, চিহ্নটা আপনাকে বোঝাতে হবে। বাকি সব ঠিক আছে, খুব ভালো হয়েছে। শিল্পা ম্যাডাম খুব ভালো, খুব ভালো। মানে আজকে যে ইন্টারভিউ দেখলাম ম্যাডাম, এটাই আপনাকে কন্টিনিউ করতে হবে একদম। ফাইনাল অব্দি যেন এরকমভাবে প্রেজেন্টেশন আসে ম্যাডাম, খুব ভালো স্কোর আসবে, খুব ভালো। আমি তো চরম হ্যাপি। মানে আপনার যে ইন্টারভিউ দিচ্ছেন, একটা সাবলীলতার ছাপ কিন্তু পেলাম। থড়বড়ি কিন্তু করেননি, ঠিক না? ভয় লেগেছে আপনার? কিন্তু অনেকটাই নর্মাল মনে হয়েছে আমার। যখন প্রথম দিকে ইন্টারভিউগুলো দিতেন কেমন মনে হতো? খুঁজে পেতেন না কি বলবেন, কিন্তু এখন অনেকটাই রিল্যাক্স হয়েছে। কিন্তু এই জিনিসটা ফ্লোটা রাখতে হবে। এই ফ্লোটা যদি না রাখেন আবার কিন্তু হারিয়ে যাবেন, তখন এসে আবার খুঁজে পাবেন না। সুতরাং এটা কন্টিনিউ করবেন, প্র্যাকটিসটাকে কন্টিনিউ করবেন, দেখবেন আপনার ফাইনাল ইন্টারভিউ খুব ভালো হবে। যত প্র্যাকটিস হবে আরও ভালো হবে। খুব ভালো হয়েছে, আমি খুব হ্যাপি ম্যাডাম। বেশ, আসুন।